নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে সময় 0 আওয়ারের আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। কিন্তু সকাল থেকে যে খবরে নজর রয়েছে আজকে আমরা 0 আওয়ারে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। মাত্র 2 দিন হয়েছে, মাত্র 2 দিন আগে তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা। এর রেশ যে আজও ঘুম ভাঙলে শহর কলকাতার মানুষের আরও একবার আটকে ওঠার সেই ছবিটা সামনে আসবে। আজকের এই ঘটনা কিন্তু সেটা প্রমাণ করো, ফের প্রাণ গেল নিরীহ 9 জনের। কারণ তারাপীঠের পর কলকাতাতেও বিভীষিকা। 15 যে মির্জা গালিব স্ট্রিট এবং সেখানে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর 9 জনের মৃত্যু, তবে সংখ্যাটা বাড়তে পারে। আহত আরও 6। আহতরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। দম বন্ধ হয়ে 9 জনের এই মৃত্যু বলে জানানো যাচ্ছে। এই যে বিল্ডিং, এখানে একাধিক হোটেল রয়েছে, হোটেলের এক্সিট পয়েন্ট একটাই। অধিকাংশ হোটেলে ছিলেন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য অনেক আসা নাগরিক। ঘটনাস্থলে পৌঁছান, পরিস্থিতি পরিদর্শন করেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আপনাদের ছবি দেখাচ্ছি। সকাল থেকে সত্যি শিউরে ওঠার মতো ঘটনা, কারণ তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার দগদগে তাজা সেখানেও 9 জনের মৃত্যুতে এসে থেমেছে আপাতভাবে, কিন্তু আজকে ফের তার 72 ঘন্টার মধ্যে তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের এই মৃত্যুর ঘটনা রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের বুধবার সকাল ভোরেই দেখা গেল যে ঘটনা, প্রায় বলা যায় মঙ্গলবার মধ্যরাতে জ্বলে উঠল মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল। সেখানে অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট থেকে অনুমান আগুন লেগেছে এবং সেই সময় প্রত্যেকে ঘুমোচ্ছিলেন। টের পাওয়ার আগেই কিন্তু অনেকের প্রাণ গেল, অনেকে বেরোতে পারেননি দম বন্ধ হয়ে। এবং যারা বেরোতে পারেননি, কারণ অনেকগুলো দিক উঠে আসছে, তার কারণ সংকীর্ণ পথ, পরিসর ছিল না, আগুন আর ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না। আগুন আর ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। দমকল উদ্ধার করেছে, ভগবানের কৃপায় বেঁচে গিয়েছে প্রতীক্ষা দিচ্ছেন সেখানকার আবাসিক যারা রয়েছেন, যারা কোনো রকমে হয়তো প্রাণ হাতেটুকু নিয়ে বের হতে পেরেছে। দেখুন। हमारे बेटी का ट्रेनिंग था यहाँ पर, मैंने 1 सप्ताह का था। जो हम परसों आए थे, कल रात को आग लगे। जो हमारा बेटा है ना, वो हमको बचाया। तो स्पॉटी आपका लगा? हाँ, अपोजिट पे इतना आग, इतना धुआं, कुछ दिखाई नहीं देता था। इतना तकलीफ, सांस नहीं भी आता था। रेस्क्यू वेरी रिस्की। रेस्क्यू के बाद दमकल विभाग, फायर ब्रिगेड वाला, वो हमको बचा के लेके आए। लगेज की अंदर आग, लगेज फैगज सब कुछ आग लगे थे, सब कुछ रह गया था। एक कपड़ में बाहर आ गए। हाँ, हमें तो नाइट में आ गए थे, कुछ नहीं था हमारे पास। सब कुछ बाद में जाके लेके आए, अभी कुछ नहीं आया था। हम लोग को माने बच गए, এটা भगवान की शुक्र। तो आग लगी रही था, धुआं हो गया। वो जो 3rd नंबर फ्लोर है ना, वो धुआं बुल गया। घूमने पे आए हैं? हाँ, घूमने के लिए आया। वो धुआं हो गया, वो दरवाजा में एक खिड़की भांग दिया, तोड़ दिया। जो देखे ना, एक 3 महला है, तो मेरे सांस नहीं पाया। स्लाइडिंग था ना, तो जो काचा स्लाइडिंग, हाँ, दमकल गाड़ी हमको उधारा। রাতে আনুমানিক প্রায় 1:30 থেকে 1:40 মিনিট নিচে চেঁচামেচি হচ্ছিল, আগুনের ফুলকি ধোঁয়া আসছিল। সেই সময় সন্তান ও স্ত্রীকে নিয়ে ছাদে চলে যায়। বাংলাদেশের যশোর থেকে এসেছি। দমকল সঠিক সময় এসেছেন, জানিয়েছেন হোটেলেরই এক বাংলাদেশি আবাসিক। আমি রাত 1:30 থেকে 40 আনুমানিক দেখি যে আপনার নিচে খুব চিল্লাচিল্লি হচ্ছে 2nd ফ্লোরে। তারপরে আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমাকে ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। आप बांग्लादेश से हो? हाँ। बांग्लादेश में कहाँ से? যশোর। आप कब से इस होटल में रह रहे हो? 1 মাস। ডেট কয়জন আছে সেটা দেখিনি, জানতে পারছি যে 9 জন মারা গেছে। ফায়ার সার্ভিস সঠিক সময় আসছে। আপনার ইন্ডিয়ান মনে হয় 1 থেকে 2 জন আছে, সব বাংলাদেশি। আমি অন্য জায়গায় শিফট করছি। आपको दूसरी जगह पे शिफ्ट किया जी। गया। आप यहाँ पे किस पर्पज से थे? মেডিকেল। এদিকে শিখাইন এই হোটেলে অগ্নিকাণ্ডে 5 সদস্যের সেট গঠন করা হয়েছে। তদন্ত ভার গেল ডিডি হোমিসাইডের হাতে। এসআইটির নেতৃত্বে রয়েছেন ডিসি ডিডি। ঘটনাস্থলকে উদ্ধার 4 থেকে 5টি বাংলাদেশি পাসপোর্ট, সেগুলি ক্রস ভেরিফিকেশন চলছে। কারণ প্রচুর মানুষ উৎসুক হয়ে যারা এখনো অপেক্ষা করছেন অগ্নিকাণ্ডের ঘটনা। অনেকগুলো প্রশ্ন, বারবার বলি, একটা অগ্নিকাণ্ড অনেকগুলো প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে যায়।
হোটেল এক্সিট পয়েন্ট একটাই। ডেসিডিডি সিটের প্রধান হবেন 5 জনের দল। ভিতর থেকে 4 থেকে 5টা পাসপোর্ট পাওয়া গিয়েছেন, জানিয়েছেন জন সেফি ক্রাইম কুনাল আগরওয়াল। এসআইটি করছি, এসআইটি গঠিত করা আছে, 5 মেম্বার হবে, ডিসিডিডি হেড করবেন এবং আমাদের একটা সুমোটো কেসও করা হচ্ছে, ফায়ার কমপ্লেন দিচ্ছে। কোনো পর্যন্ত কি দেখলেন কিভাবে এই শর্ট সার্কিট বা থেকে হয়েছে কিনা বা ফায়ারটা কিভাবে হয়েছে? সেটা তো অলরেডি ডিজি ফায়ার এবং সিনিয়র অফিসার ছিলেন, ওনারা দেখবেন কীভাবে হয়েছে। প্রিলিমিনারি আমাদের যত ক্রিমিনাল অ্যাঙ্গেল আছে, কীভাবে হয়েছে, যত ডেথ হয়েছে, সেটা নিয়ে অলরেডি আমাদের ডিডির হোমিসাইড টিম ওরা টেক আপ করে নিয়েছে, ওরা স্টাডি করছে। তারা কি বাংলাদেশি নাগরিক? সবার ঠিক করতে বলা যাবে না, কিন্তু আমার ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি, তাদের দিয়ে আমরা ক্রস ভেরিফিকেশন আমাদের চলছে কি ওরাই ভিকটিম কি নয়। সেক্ষেত্রে এই মির্জাগালি স্ট্রিট বিদেশি নাগরিকদের জন্য এত জনপ্রিয় কেন? তারা এখানে আসে থাকে, সেটা নিশ্চয়ই আমাদের দেখতে হবে কেন যদি এরকম হয়। 5 জন থাকবে, হেডেড বাই ডিসিডিডি। এখানে কোনো রকম ফায়ার নির্বাপক ব্যবস্থা এই সমস্ত ছিল? সিসিটিভি ফায়ার নির্বাপক ব্যবস্থা লাইসেন্সেসগুলো অলরেডি মনে হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট সিজ করেছে, ওরা খতিয়ে দেখছে কি কত ওদের লাইসেন্সিংগুলো প্রপার ছিল কিনা। আচ্ছা, নিউ মার্কেট বিএনএস মানে আমাদের অলরেডি কমপ্লেন্ট দেওয়া হয়েছে, এখন আমরা জাস্ট এফআইআর করবো ইন হাফ অ্যান আওয়ার। মির্জাগালি স্ট্রিট অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর ঘটনা হয়েছে। তারাপীঠের পর কলকাতাতেও বিভীষিকা, 9 জনের মৃতদের আনা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। ময়না তদন্ত হবে, প্রাথমিক চিকিৎসার পর অন্যদিকে হাসপাতালে অন্যত্র আনা হচ্ছে। আহত যারা রয়েছেন তাদেরকেও। মির্জাগালি স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দীপ পাসওয়ান। মির্জাগালি স্ট্রিটে অগ্নিকাণ্ডের মৃতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে, জানালেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ। পরিচয় অন্যান্য বিষয় স্পষ্ট হলে দেহগুলি হাতে তুলে দেওয়া হবে। এদিকে সন্দীপ পাসওয়ান যার মৃত্যু হচ্ছে, এই সেই যুবক তরতাজা তরুণ, একটি প্রাণ চলে গেল আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনায়। তার পরিবার কি বলছে একবার শুনবো। বলুন আমরা কি করতে পারি? পেটের জ্বালায় আমরা মানে চারদিকে ঘুরে, আমাদের তো এখানে বাড়ি নয়, বাড়ি আমাদের তো ঝাড়খণ্ডে। আপনারা কি ঝাড়খণ্ড থেকে এলেন? হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে আমরা। খবর পেয়ে সাথে হ্যাঁ, আর আসছে এখন লোক আরো আসছে। হ্যাঁ। কারা খবর দিল আপনাদের? এইখানে আমরা ভাইপো কাজ করে ওখানে পাশে হোটেলে। আরো এক ভাইপো কাজ করে হ্যাঁ, পাশের হোটেলে। পাশে হোটেল, তা ওই খবর দিল। হোটেলগুলোতে কোনো আগুন নেভানোর ব্যবস্থা ছিল না? না, কিছু কাজ করেনি? না, কোনো কিছু নেই কিছু। এখন এখন শাস্তি হোক। ও শাস্তি হোক, আর কী চাইবো? আমার তো যাওয়ার তো চলেই গেছে, দিয়ে কী বলবো আমি আপনার কাছে? আমি তো কিছু বলার নেই, যা তো চলেই গেছে আমার ছেলে। সকালবেলা শুনলাম কি হোটেলে আগুন লেগে গেছে, হোটেলে যা গিয়ে দেখছি সব পুড়ে গেছে, ওখানে কিছু পেলাম না। অনেকক্ষণ খোঁজা তোজার পর বললো মেডিকেলে আছে। এখানে এসে দেখছি 9টা বডিটা ওইরকম পড়ে আছে, তার মধ্যে পুলিশে বললাম স্যার আমার ভাইপো আছে, তো বলো চিনতে পারবে? বলে হ্যাঁ চিনে নেবো ভাইপোকে। তারপর দেখেছি তো আমার বডিটা ওইরকম পড়ে আছে, ভাইপো ওই ভিতরে ছিল, মর্গে নিয়ে গেছে বডি। দেখেছেন ভাইপোকে? ওই 6টা নাগাদ। কত বছর ধরে কাজ করে? বাছর ছিল না, ওই 6 মাস 5 মাসের মতোই। কিরম বয়স? 19 বছর বয়স ছিল। 19 বছর। বাড়িতে কে কে আছে? ওর মা আছে, বাবা তো ডেট করে গেছে, আর একটা ভাই আছে। একটাই আর্নিং, ও একটাই রোজগার? না, একটা ভাই আছে, ওই গ্রামে টুকটাক যা হয় খেতে বাড়ি ওই সব কাজ বাজ করে। বলবেন একটা হোটেল, সেখানে কোনো আগুন নেভানোর ব্যবস্থা নেই? না, হোটেলের নিজস্ব কিছু ব্যবস্থা? না না পুলিশের তরফ থেকে কিছু যোগাযোগ করেছেন? পুলিশ তো বললো কি এই ব্যাপারটা আছে, কাগজপত্র সব রেডি করেছে, তারপরে তো আর কোনো যোগাযোগ তো হয়নি। মৃত সন্দীপ পাসওয়ানের পরিবার জানছেন, একবার ভাবুন, মাত্র 19 বছরের একটা তরতাজা প্রাণ চলে গিয়েছে। মির্জাগালি স্ট্রিট অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 9 জনের মৃতদেহগুলিকে কলকাতা মেডিকেলে আনা হচ্ছে, তাদের ময়না তদন্ত চলছে। তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই মঙ্গলবার মধ্যরাতের ঘটনা, 2টো থেকে প্রায় 2:30টার মধ্যে এরকম একটি ঘটনা। মির্জাগালি স্ট্রিটের হোটেল শিকাহীন এবং সেখানেই শর্ট সার্কিট থেকে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ড অনুমান করা যাচ্ছে। আগুন লেগেছে প্রায় ওই 2 থেকে 2:30টার মধ্যে। ভয়ঙ্কর, সেই সময় অত অনেকে ঘুমোচ্ছিলেন, ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে অনেকে মৃত্যু হয়েছে। কেউ বুঝে ওঠার আগেই ভয়ানক অগ্নিকাণ্ডের গ্রাসে চলে যায় গোটা হোটেল। কোনো রকম টের পাওয়ার তো দূরের কথা, তারা বের হতে পারেনি, যা দম বন্ধ হয়ে প্রচুর মানুষের মৃত্যু হলো। এদের মধ্যে যে অভিযোগগুলো উঠছে, একই কায়দায় কোনো ফায়ার এক্সিট পয়েন্ট ছিল না। ঠিক তারাপীঠ হোটেলে যেমনটা ঘটনা ছিল, কোনো ফায়ার অ্যালার্মই বাজেনি। এত যে ঘটনা, উদাসীনতার একাধিক দিকগুলো উঠে আসছে। কোনো রকম স্পেস ছিল না, যে সিঁড়ি একমাত্র রয়েছে, কোনো লিফট তো নেই, বরং যে সিঁড়ি সেটা অত্যন্ত সংকীর্ণ পরিসর।
এবং অনেকে যারা বেঁচে ফিরেছেন বা দমকল দ্রুত পৌঁছয়, কারণ এই হোটেল থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে বা এই স্ট্রিটের মধ্যেই দমকলের সদর দপ্তর। এবং খোদ দমকল প্রতিমন্ত্রী তিনি গিয়েছেন, কৌশিক চৌধুরী, তিনি নিজে অবাক হয়েছেন পরিদর্শন করার পর। তিনি বলছেন ঘরের ভিতর ঘর খুঁজছি, হোটেলে ভরপুর, গোটা হোটেল দেহগুলিকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমি দু জায়গার ছবি একটু তুলে ধরার চেষ্টা করবো, কারণ দুপুর 12টা বেজে গিয়েছে। ভয়ঙ্কর একটি ঘটনা, 9 জনের প্রাণ চলে গিয়েছে। দু জায়গা থেকে রয়েছেন আমাদের যে ঘটনাস্থল, অর্থাৎ এই মির্জা গালিব স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। অন্যদিকে ঠিক কলকাতা মেডিকেলে, যেখানে এতগুলো দেহ নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্ত হবে, সঙ্গে যারা আহত ভর্তি রয়েছেন তাদের ট্রিটমেন্ট চলছে। অভিরূপা সাহা রয়েছেন কলকাতা মেডিকেল থেকে। আমি অবশ্যই একটুখানি দীপাঞ্জনার কাছে আসবো, কিন্তু আমি কলকাতা মেডিকেলে নজর রাখি, কারণ যারা এখনো অনেক ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন, দেহগুলো ময়নাতদন্ত কি উঠে আসে অভিরূপার কাছে। অভিরূপা, অনেকগুলো প্রশ্ন উঠছে খুব স্বাভাবিকভাবে, যে একই কায়দায় পরপরই দুই দিকে দিনের মধ্যেই যে অগ্নিকাণ্ডের ঘটনা, এতগুলো পরপর 9 জনের প্রাণ চলে গেল, অনেকে আহত, কি অবস্থা দেখছো, কি জানাতে পারছেন? দেখো, তারাপীঠের পুনরাবৃত্তি খাস শহর কলকাতায় একই রকমভাবে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো মোট 9 জনের। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি আর একজন ভিন রাজ্যের বাসিন্দা, ঝাড়খণ্ড থেকে কলকাতায় কাজ করতে আসা 19 বছর বয়সী যুবক সন্দীপ পাসওয়ান। তার পরিবারের সদস্যরা খবর পাওয়া মাত্রই হাসপাতালে আজ সকালবেলায় ছুটে আসেন। প্রত্যেকটি দেহের ময়নাতদন্ত হবে আজ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মূলত এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন শিশু। ইতিমধ্যেই তাদের মধ্যে আমরা দেখেছি একজন যেহেতু ঝাড়খণ্ডের বাসিন্দা, মানে আমাদের এই দেশের বাসিন্দা, বাকিরা কিন্তু এখনো পর্যন্ত আনআইডেন্টিফাইড। মূলত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ, তিনি এসেছিলেন কিছুক্ষণ আগে হাসপাতালে। সেখানে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেন এবং তিনি এও জানিয়েছেন যে দেহগুলি শনাক্তকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আজকে দুপুরের পর দেহগুলির ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে, পুলিশ মর্গ, সেখানে, এবং ফরেনসিক চিকিৎসকের উপস্থিতিতে এগুলির ময়নাতদন্ত করা হবে বলেই হাসপাতাল সূত্রে খবর। এবং পরবর্তীকালে যেটা ডেপুটি হাই কমিশনার জানিয়েছেন যে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বেশ কয়েকজন তাদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত আনআইডেন্টিফাইড এই বডি, কারোরই নাম পরিচয় জানা যায়নি, সেগুলির সমস্ত লিগাল প্রসিডিওর শেষ হলে, নাম পরিচয় জানা শেষ হলে, ময়নাতদন্ত সম্পন্ন হলে দেহগুলি টেক ওভার করবে বাংলাদেশ হাই কমিশন এবং পরবর্তীকালে সেগুলি দেশে পাঠানো হবে, অর্থাৎ বাংলাদেশে পাঠানো হবে। এটা গেল হাসপাতালের পার্ট। এবার যেটা বিষয়, যে মোট 60 থেকে 80, কলকাতা পুলিশ বলছে 60 জনকে উদ্ধার করেছে, দমকল প্রতিমন্ত্রী জানিয়েছেন মোট 80 জনকে উদ্ধার করা হয়েছে। যাই হোক, যাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে থেকে যাদেরকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল হাসপাতালে প্রায় 6 জন, যাদের কোনো বার্ন ইনজুরি নেই, যারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদেরকে প্রাথমিকভাবে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো, পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই এখনো পর্যন্ত খবর। এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনের যে পার্ট, ইতিমধ্যেই আমরা দেখেছি কলকাতা পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে, নিউ মার্কেট থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং 2 জন, একজন বীরেশ্বর মিত্র এবং আরেকজন আবু জাফর, যিনি লিজ নিয়েছিলেন এবং এই বীরেশ্বর মিত্র মালিক, এরা দুজনেই পলাতক এবং বাকি কয়েকজনকে আটক করে এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং ফায়ার অডিট সেটা শেষ 2 থেকে 2.5 বছর হয়নি, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, হোটেলে এন্ট্রি এবং এক্সিট গেট সেগুলি খুবই অপ্রশস্ত এবং সংকীর্ণ। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই তমগ্ন ঘোষ তিনি হাসপাতালে এসেছেন, একটু কথা বলবো তমগ্নদার সঙ্গে। তমগ্নদা, কি বুঝলেন, ভিতরে গিয়েছিলেন, কি বলছে হাসপাতাল? আমি নিউ মার্কেটেও গেছিলাম, ওখানে দীর্ঘক্ষণ ছিলাম এবং সেখান থেকেই এখন আমি এই মেডিকেল কলেজে এসছি। 9 জনের মৃত্যুর খবর পেলাম, অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং পুলিশ আধিকারিকরা খোঁজ লাগাচ্ছেন যে যারা মারা গেছেন তাদের আইডেন্টিফিকেশন করার জন্য এবং তাদের পরিবারের হাতে যাতে মরদেহ তুলে দেওয়া যায়। যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা,
সেটার জন্যই আমরা সকাল থেকে সকলে আমাদের মন্ত্রীরাও দৌড়চ্ছি। বাংলাদেশে হয়েছে বিজেপির, কিন্তু কোথাও গিয়ে মনে হয়নি যে 100 দিনের মধ্যেও এই যে কোথায় কোথায় এরকম ছোট ছোট হোটেল রয়েছে যেখানে লাইসেন্স নেই, ফায়ার অডিট হয় না, এগুলো দেখা দরকার। কারণ পূর্বতন সরকারে তো হয়েছে, এটা তো আমরা খবর করেইছি। নিশ্চয়ই সেটা দেখা দরকার, এবং পূর্বতন সরকারের যে পাপের ফল সেটা এখন আমাদের ভুগতে হচ্ছে। নিশ্চিন্তে থাকুন, বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, নোবডি উইল বি স্পেয়ার্ড। এবং এই যে প্রত্যেকটা এনওসি, ফায়ারের এনওসি বলুন, কেএমসির যে এনওসি, সেগুলো সবই পূর্বতন সরকার থেকে এসছে। তো প্রত্যেকে আন্ডার স্ক্যানার, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাউকে স্পেয়ার করবেন না। ফায়ার অডিট হয়নি, তো 2 বছরটা তো তৃণমূল সরকারের জামানাতেই ছিল, তো উত্তরটা তারাই দিতে পারবেন। কিন্তু বর্তমানে কেউ স্পেয়ার, নোবডি উইল বি স্পেয়ার, সেইটুকুনি আমি অ্যাসিওর করতে পারি। আইডেন্টিফিকেশনের কাজ যারা রয়েছে প্রত্যেকটি দেখুন, যারা বডি আইডেন্টিফিকেশনের জন্য রয়েছে তাদের সেখানে পুলিশ ইতিমধ্যে কথা বলছে, একজনের আইডেন্টিফিকেশন অলরেডি হয়েছে, বাদবাকি ওনারা প্রসেসে করছেন, সেখানে ওনারা নির্বিঘ্নে কাজ করতে যাতে পারেন। এবং ধন্যবাদ জানাবো ফায়ার ব্রিগেড এবং পুলিশ কর্তৃপক্ষকে, যেন আরও মানুষের প্রাণ যেতে পারত। ওনারা সেখানে ঝাঁপিয়ে পড়ে সকলকে উদ্ধার করেছেন, যারা মারা গেছেন সে নিয়ে মানে যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বাংলায় একাধিক হোটেল রয়েছে যেখানে এখনো পর্যন্ত ফায়ার অডিট হয়নি, সেই হোটেলগুলো কি করবে? 2 বছর ধরে তৃণমূলের সরকার ঘুমোচ্ছিল। নিশ্চিন্ত থাকুন, বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, নোবডি উইল বি স্পেয়ার্ড, এবং কোথাও কোনো রকম ইল্লিগাল কাজ হবে না। প্রপার ইনভেস্টিগেশন হবে সব কিছু, ইনভেস্টিগেশনের পর যে যেখানে দোষী প্রত্যেকে শাস্তি পাবে, দরকার হলে জেলও হবে। একজনের আইডেন্টিফিকেশন সম্ভব হয়েছে, বাদবাকিও পুলিশ করছে। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তখন সবই ওখানে প্রায় পুড়ে গেছে। যেভাবে অগ্নিদগ্ধ হয়ে পুরো জায়গাটা রয়েছে সেটাও তো দেখে এলাম, সেখানে মানে এখনও নিঃশ্বাস নিতে কষ্ট তো হয়েছে। দমগ্নদা তারা কোথায় বা কি বৃত্তান্ত কিছু জানা গিয়েছে? ওখানে পুলিশ এবং দমকলের আধিকারিকরা সেখান থেকে তাদের রেস্কিউ করে তারা অন্যান্য জায়গায় তাদের রেখেছেন, নিয়ার বাই হোটেলসে তাদেরকে রাখা হয়েছে, কারণ তারাও যাতে সুস্থ থাকেন সেই কামনা করব ভগবানের কাছে। কোথাও মনে করা হচ্ছে যে সবাই কি বাংলাদেশ, সেটা আমি বলতে পারবো না। আইডেন্টিফাই না হলে তা কি করে? একদমই। ফলে আমরা কথা বলছিলাম তমগ্ন ঘোষ, তিনি যেমনটা বললেন যে যেহেতু পূর্বতন সরকারের আমলে একাধিক অভিযোগ উঠে এসেছে, তার মধ্যে যে হোটেলটি ছিল সেই হোটেলে ফায়ার অডিট প্রায় 2 থেকে 2.5 বছর হয়নি, এমনটাই এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। অন্যদিকে যেটা তমগ্ন ঘোষ জানালেন যে কাউকেই ছাড়া হবে না, যে বা যারা দোষী, এবং যে হোটেল কলকাতায় রয়েছে, যে বা যারা দোষী, নোবডি উইল বি স্পেয়ার্ড, কাউকে ছাড়া হবে না। তমগ্ন ঘোষ কিন্তু কথাটা বললেন। অবশ্য সঙ্গে থাকো অভিরূপা, আমি এবার যাব যে ঘটনাস্থল দীপাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে। আমি হাসপাতালের ছবিটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম দীপাঞ্জনার শুরুতে, কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা। এবং যেভাবে খুপড়ি হোটেল, ঘুপছি ঘর, কোনো রকম যে এক্সটার্নাল সিঁড়ি, সেটাও শুনছি বেঁকে যাওয়া, যে সেই একটা সিঁড়ি যেখান দিয়ে সঠিকভাবে সহজে এরকম এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়া সহজ নয়। এইভাবে এইরকম একটি হোটেলগুলোকে অনেকগুলো প্রশ্ন উঠছে। 2 বছর ধরে তৃণমূল সরকার তাহলে কি করছিল, এই প্রশ্নগুলো উঠছে। দীপাঞ্জনা, একেবারে দেখো শর্মিষ্ঠা, কিছুক্ষণ আগেই তোমাকে এই হোটেলের পিছনের যে অংশ, সেই অংশের ছবি আমরা দেখিয়েছিলাম। মূলত সেখানে একেবারে স্পষ্ট যে লোহার সিঁড়ি করা হয়েছে, এই ভেতরের 1 তলা থেকে 5 তলা পুরোটাই লোহার সিঁড়ি রয়েছে, কিন্তু কোনো লিফট এই ফ্ল্যাটের এই যে হোটেল সেই হোটেলে নেই। কিন্তু পিছনের যে দরজা ছিল সেই দরজা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ ছিল। প্রশ্ন হচ্ছে এখানে, যদি সেই দরজা খোলা থাকতো তাহলে কিন্তু তাদের প্রাণে বাঁচতো, কিন্তু সেই সময় কেন সেই দরজা বন্ধ করা ছিল? এবং ভেতরে যে একাধিক অভিযোগগুলি উঠছে এই হোটেলের বিরুদ্ধে, যে পূর্বতন সরকারের বিরুদ্ধে যখন একাধিক অভিযোগগুলি উঠছে, সেই অভিযোগের ভিত্তিতেই অনেকেই এই অভিযোগ তুলছেন যে ভেতরে কোনো যে অগ্নি নির্বাপক যে যন্ত্র, সেই যন্ত্র ছিল না। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই অগ্নিমিত্রা পল তিনি জানিয়েছেন যে মোট 80 জনকে উদ্ধার করা গেছে, তার মধ্যে 9 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং 6 জন আহত রয়েছেন। এই যে একাধিক প্রশ্নগুলি উঠছে, সেখান থেকে সবথেকে বড় তিনি দায়ী করছেন যে সিএসসিকে। পূর্বতন যে সরকার, সেই সরকারেই সমস্ত কিছু দায়ী ছিলেন। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে যে তদন্তের টিম গঠন করা হয়েছে, যে শিট গঠন করা হয়েছে, তদন্ত শুরু হবে। তার পাশাপাশি এই এলাকা পুরোটাই একেবারে ভিজিট করা হবে, কোন এই যে
যে হোটেলগুলি রয়েছে, তোমাকে ছবিটা আরও একবার দেখাতে বলবো। ইতিমধ্যে আমি চিত্র সাংবাদিক বিধান সেই হোটেলের ছবি তুলে ধরছি। শুধু এই হোটেল না, এর পাশে তুমি দেখতে পাচ্ছ বহু হোটেল রয়েছে। এই হোটেলেই মূলত বাংলাদেশিরা এখানে এসে থাকেন, চিকিৎসার জন্য থাকেন, কিন্তু অনেকে আবার কলকাতা শহর যারা ঘুরতে আসেন সে কারণেই অনেকেই এই হোটেল বুকিং করে থাকেন। একেবারে প্রশ্ন থাকছে, কারণ তোমার কাছে আমাদের পরবর্তীতে বারবার ফিরতে হবে। যে ছবি অন্তত উঠে আসে, দীপাঞ্জনা, অভিরূপা দুজনকে আমি এই মুহূর্তে ধন্যবাদ জানাবো। পরবর্তীতে আবারও আমাদের নজর থাকবে হাসপাতাল এবং মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ঘটনাস্থলের দিকে। দুজনকে ধন্যবাদ। দ্রুত আমরা এই বিরতির পর আবারও ফিরছি ঠিক এই খবরে। আবারও ভয়ঙ্কর একটি ঘটনা, আমরা দুঃখিত, আহত, কিছু বলার ভাষা নেই। একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। এই সরকারের 100 দিন পূর্ণ হয়েছে, সময় দিতে হবে। 100 দিনের মধ্যে দেখুন কতটা কাজ করেছি। এত জঞ্জাল রয়েছে, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে। প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর। কিছুটা বৈঠক হবে, তারপরে আমরা খুব দুঃখিত, আহত। দেখুন কিছু ভাষা নেই। এই মর্মান্তিক ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। আপনি ভাবুন, বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। 100 দিন পূর্ণ হয়েছে, সময় দিতে হবে। 100 দিনের মধ্যে দেখুন না কতটা আমরা কাজ করেছি, কিন্তু এতটা জঞ্জাল 100 দিনের মধ্যে এটাকে কন্ট্রোল করা একটু আমাদের চ্যালেঞ্জ হচ্ছে। ফায়ার অডিট ছাড়া দীর্ঘদিন থেকে এই হোটেল চলছে এবং ঠিক পাশেই যেখানে দমকলের হেডকোয়ার্টার রয়েছে। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন।